ঢাকার বুকে এমন একটা প্রাসাদ আছে যেখানে ঢুকলেই মনে হতে পারে যে রাজাদের যুগে চলে গিয়েছে। কি হতে পারে বলুন তো সেটা? হ্যাঁ, ইতিহাসের গোলাপী রাজপ্রাসাদ হাসান মঞ্জিলের কথা বলছি। আর জানেন কি, ইতিহাস ও ঐতিহ্য শুধু বইয়ে নয়, নিজের চোখে দেখাটা আরো বেশি দরকার। কারণ ইতিহাস জানা মানে নিজের শেকড়কে জানা। বুড়িগঙ্গা নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা গোলাপী প্রাসাদটা এক নজরেই মন ভরিয়ে দিই। ভিতরে ঢুকেই চোখে পড়ে বিশাল হলরুম, রাজকীয় ঝাড়বাতি আর সোনালী চেয়ার। জাদুঘরের প্রতিটি কক্ষ যেন এক একটি গল্প বলে। নবাবদের জীবন, রাজনীতি, তাদের ব্যবহৃত জিনিসপত্র সবকিছু যেন ইতিহাসের খোলা বই। আর বাইরে গরম লাগলেও ভেতরের গাছের ছায়ায় মিষ্টি বাতাসে মিলবে ঠান্ডা পরশ। প্রতিদিন বহু স্কুলের শিক্ষার্থী স্কুল ড্রেস পরেই আসে এখানে, কারণ এখানে ইতিহাস শেখাটা একদম বাস্তব। আহসান মঞ্জিলে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে। শুক্রবার টিকিট বিক্রি হয় দুপুর ৩টা থেকে ৬:৩০ পর্যন্ত, অন্যদিন সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। বৃহস্পতিবার অফ ডে, তাই সেদিন যেন কেউ ভুলে এসে না পড়েন। টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 40 টাকা করে, আর 3 থেকে 12 বছর পর্যন্ত শিশুদের জন্য 20 টাকা করে। সার্কভুক্ত দেশের দর্শনার্থীদের জন্য 300 টাকা এবং অন্যান্য বিদেশি দর্শনার্থীদের জন্য 500 টাকা করে। একটি গুরুত্বপূর্ণ তথ্য, জাদুঘরে প্রবেশের টিকিট অবশ্যই জাদুঘর ত্যাগ না করা পর্যন্ত সংরক্ষণ করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, এখানে খাবার, পানি, লাঠি, ক্যামেরা, ছাতা ইত্যাদি সরঞ্জামগুলো যদি আপনি নিয়ে থাকেন তাহলে এগুলো টোকেন কাউন্টারে জমা দিতে হবে এবং জাদুঘর দেখা শেষ হলে টোকেন কাউন্টার থেকে সেটা বুঝে নিতে হবে। আপনি যদি গ্রুপ ভিত্তিক ঘুরতে আসেন, পূর্বানুমতি নিয়ে গাইড সেবা নিতে পারেন। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে ছবি তোলার জন্য দারুণ লোকেশন আছে। যদি চান, এখানকার ফটোগ্রাফাররাও আছে আপনাকে সাহায্য করতে। আর জাদুঘরের বিভিন্ন বই, ম্যাগনেট, গিফট কিনতে চাইলে নিচতলায় আছে জাদুঘরের নিজস্ব প্রকাশনার বিক্রয় কেন্দ্র, যেখান থেকে আপনি চাইলে বই নিয়ে ইতিহাস সম্পর্কে জানতে পারেন। আমরা অনেকেই ছোটবেলায় বইয়ে আহসান মঞ্জিলের ছবি দেখেছি, কিন্তু বাস্তবে এসে এই প্রাসাদে হাঁটলে সেই ছবিগুলো যেন জীবন্ত হয়ে যায়। মনে হয় নবাবরা বুঝি এখনো ঘুরে বেড়াচ্ছেন ওই কক্ষে। আমি নিজেও প্রথমবার এখানে এসে অবাক হয়ে গিয়েছিলাম, ভাবছিলাম ইতিহাস এমনও সুন্দর হতে পারে। তাই যদি একদিন একটু রাজকীয় আমেজ, একটু ইতিহাস আর মন ভালো করা হাওয়ায় হারিয়ে যেতে চান, তাহলে চলে আসুন আহসান মঞ্জিলে। আর হ্যাঁ, গোলাপি দেয়ালের পাশে একটা ছবি না তুললে কিন্তু ট্রিপ অসম্পূর্ণ রয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আপনারাও যদি এখানে এসে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতাটাও শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।